কাল রাত্রেবেলায় লাইটটা জ্বলছিল না জানো, ওই জন্য আজ সকালবেলাতে উঠি চার্জ দিয়ে দিচ্ছি। আর আমি না চার্জ দিতে ভুলে যাই প্রত্যেক দিনই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে চা তো খাওয়া হয়ে গেছে। আর এই জামা প্যান্টগুলো মেলে দেবো এখন। ভিজে আছে, অর্ধেক ভিজে অর্ধেক শুকনো। কালকে কেচে দিয়েছিলাম, শুকোয়নি গো। মানে অবেলার সময় কেচেছিলাম, সেই সন্ধ্যের দিকে শুকোয়নি, ওই জন্য এখন মেলে দিয়ে গায়ে। জামা প্যান্টগুলো মিলে দিয়ে চলে এলাম উপরটা ঝাঁট দিতে। আর নিচের ঘরগুলো উঠোন পিড়ে সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে বহুদিন পর, সেই জন্য আর কি বেশি করে একটু ভালো করে পরিপাটি করে রাখছি। প্রত্যেক দিনই তো পরিপাটি করা হয়, ঝাঁট দেওয়া হয়, কিন্তু ওপরটা তো তেমনভাবে আমার উঠি না, সরি না, বসি না বললে প্রত্যেক দিন আর ঝাঁট দেওয়া হয় না, নেতা দেওয়া হয় না। কিন্তু আজকেও নেতা দেবো না, শুধু ঝাঁট দিয়েই দেবো। আর ঝাঁট দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে, খুব একটা ধুলো হয় নাই। আর আমাদের তো বিচ্ছুদামটা খোলা থাকে, তো মাঝে মধ্যে এসে পটি করে দিয়ে গেছে, দেখো। তো এগুলো ঝাঁট দিয়ে দিলেই হয়ে যাবে। আর আজকে যেন আমরা খুব সকাল সকাল উঠে কাজে লেগে গেছি। এত সকালবেলা উঠে আমি কোনোদিনও কাজে লাগি না, কেননা সকাল সকালই আসবে ওই অতিথি দুজন, সেই জন্য সকাল সকাল বাড়িঘরটা পরিষ্কার করে নেবো। আর সকাল সকাল উঠেই কাজ করে না ভালো। আমার মারা তো উঠে কখন কাজ করে না, এখন সকাল সকাল, আর আমারই খালি দেরি হয়। ঝাঁট দেওয়া হয়ে গেলে চলে এলাম বাসনগুলো মাজতে কলতলাতে। আর দেখো আমার কত বাসন জড়ো হয়েছে। তো চায়ের হাঁড়িটা মেজে নিচ্ছি ভালো করে, বালি দিয়ে, কাঁটা তার দিয়ে, তারপরে গিয়ে সার্ফ দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আর গ্যাসে পোড়া খুব খতরনাক হয় জানো তো। এই কড়াই দুটো মাজতে আমার কত টাইম লাগলো ঠিক নাই। তার মানে উনুনে পোড়ানো অনেক ভালো, তাড়াতাড়ি উঠে যায়। আর গ্যাসে পোড়া তাড়াতাড়ি উঠতেই চায় না গো। আবার অনেকগুলো বাসনও হয়েছে ধরো। তো বাসনগুলো দেখো সব মাজা ধোয়া হয়ে গেল। আর কুচো কুচো বাসনগুলো এবার ধুয়ে নেবো, তাহলেই হবে। অনেকটাই সকাল সকাল কাজে লেগেছি বলে বাড়িতে দেখো কোথাও এখনও এক ফোঁটাও রোদ আসেনি, সব ছায়া। যা দিনকাল পড়েছে, নিজের কাজ আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকা ভালো ভালো। তো বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেলে এবার পিঁড়েটা মুছতে চলে এসেছি। আর দেখো গোটা পিঁড়েটাই আমার মোছা হয়ে গেছে। আর আজকে আমার শাশুড়ি মা আমার হাতে হাত দিয়ে কাজে লেগেছে, যেন কাজ করে দিয়েছে। গোবর গুলে নাচ ঘরটা গুলে দিয়েছে, তারপর ঘরগুলো সব নেতাড়িয়ে দিয়েছে, এই কাজগুলো করে দিয়েছে। তাতেই আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, আর অনেকটা সময় করেও হয়ে যাচ্ছে। তো দেখো গোটা বেড়া মুছা হয়ে গেল, এবার এইটুকু মুছে নিলেই হয়ে যাবে। আর প্রত্যেক দিন ভয়েস ওভার দিতে গিয়ে এত প্রবলেমে পড়ি না। এই সময়ই আমার শাশুড়ি মা প্রত্যেক দিন ফোনে কথা বলবে লাউড স্পিকারে। কি বলো তো, যদি বলি আস্তে আস্তে কথা বলবো, তা ওদের আগে আস্তে কথা হয় না, সেই জোর হয়ে যায়। তো দেখো কলতলা ধোয়া হয়ে গেল, এবার উঠোনটা ধুয়ে নিচ্ছি। আর উঠোনটা বেশ নোংরা হয়েছিল। উঠোনটা ধুতে ধুতে জল শেষ হয়ে গেছিলো, তাই জল আনতে চললাম। আর এদিকে আমার শ্বশুরমশাই তাল পাতা গাছছে, তাল বাগড়া আর কি, গাছ থেকে পেরে নিয়ে এলো, দিয়ে কাটছে। আজকে তাল পাতাগুলো দরকার আছে খুব। আর বিট্টু বাবাও আছে, ওই দেখো দু বাপ বেটায় মিলে আর কি পেরে নিয়ে এলো। এখন পিস পিস করে পাতাগুলো কেটে নিচ্ছে, আর আমি ওইদিকে জল নিয়ে নিচ্ছি। জলটা খুব গরম বেরোচ্ছে, মোটরটা চলছে, তাই ভাবলাম যে বোতলগুলো জল ভরে নিই, খালি পড়ে রয়েছে, এখন সব মুড়ি খেতে প্রয়োজন আছে জল, তাই দেখো বোতলে বোতলে পুরে নিলাম। সকালে সব বাসি কাজকর্ম হয়ে গেছে, এই দেখো বাড়িঘরটা টিপটপ করে ফেলেছি। এবার মুড়ি খাওয়া তরকারি করতে এসেছি। তো খিদে পেয়ে গেছে বিট্টু না রে। সকালবেলা চা বিস্কুট খেয়েছে, তো মুড়ি খায় না, মুড়ি খাওয়া তো অভ্যাস। কিন্তু এখনো খুব একটা বেলা হয় না, এই 9টা বাজছে। তো বেলায় যখন হয় নাই, কাজ যখন হয়ে গেছে, তখন তরকারিটা করে নিই, তারপর দুটো কাচবো। আজকে জামা কাপড় সেরকম নেই। মুড়ি খাওয়া তরকারি হয়ে গেল, মুড়ি দিয়ে দিলাম বিট্টু, তো বিট্টু আগে খিদে পেয়েছে, ওকে আগে দিয়ে দিলাম। আর আমি যাবো ভাত দুটো কাচতে, এসে চান করবো। আজকে না খুব সময় ভাত বসিয়ে দিচ্ছি, ওরকম ভাত ফুটে গেছে। ভাত ফুটে গেলে কি হবে, ভাত হবে সেই 1 ঘন্টার পর, এত ভাত ফুটছে। আর ওই যে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি চলে এসেছে, ওদেরকে জল খেতে দেওয়া হচ্ছে, ওরা জল খাচ্ছে, এখনই এলো ওরা। সাদা কাপড় গায়ে জড়িয়ে রয়েছে, ওইটা মামা শ্বশুর, আর পাশেরটা মামা শাশুড়ি। তোদের এখন এই পোশাকই বরাদ্দ, কেননা ওদের বাবা মারা গেছে তাই। উনুনে ওইদিকে ভাতটা হচ্ছে, আর আমি এদিকে গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছি। তো আজকে মাছ ডিম মাংস কিছু আর কি ঘরে ঢোকাবো না, নিরামিষই হচ্ছে। আর এদিকে ফল জল খেয়ে মামা মামি একটু গা গড়াচ্ছে, আর আমার শাশুড়ি মার সঙ্গে গল্প করছে, আমাদের সঙ্গে আর কি গল্প হচ্ছে। আমি রান্না করছি, আর গল্পও হচ্ছে, সবই হচ্ছে।
দুদিকেই দুটো কড়াই চাপিয়ে আমি তরকারিগুলো করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দিয়ে দেখো মামা শ্বশুর কী করছে, উঠোনের মাঝখানে সেই তালের পাতাগুলো দিয়ে হববিসি রান্না করছে, আলু চাল সিদ্ধ, সাথে আছে টমেটো, বেগুন, আলু আর আলু চাল সিদ্ধ আর কি ঘাঁটা, ওই খাবে ওরা কলা পাতা করে। তো ওই দেখো ওদের খাওয়া হয়ে গেল, কলা পাতাটা গুটিয়ে হোলাতে ভরছে, পোড়া হোলাতে। এবার ওরা ওই পুকুরে জলে গিয়ে ভাসি দিয়ে আসবে। কলা পাতায় ঢেলে আর কি খাবারটা খেয়েছে। তো সেই সময় কাউকে দেখতে নাই গো, তাই দেখানো হলো না, এইটাই দেখালাম। ওদের খাওয়া হয়ে গেলে এবার আমি খেতে বসে পড়েছি। আর বিট্টু আগেই খেয়ে নিয়েছে ঘরের ভেতরে। আর বিট্টু বাবাকে বললাম খেতে, তো ও বললো যে আমি চুল দাড়ি কাটতে চললাম, তুমি খেয়ে নাও গা। তা আমি দেখো একা একাই বসে বসে খেয়ে নিচ্ছি। আর আজকে রান্না হয়েছে কাঁচা কলা, আলু, বেগুন, সয়াবিনের তরকারি আর কাঁচা কলা ভাজা। সন্ধ্যেটা দিয়ে কাপড়টা ছাড়লাম আর দেখছি হরিনামে দল এসেছে। তো আমি টাকা দিতে যাচ্ছি। তো যারা আর কি গান করছে তারা বলছে যে না না আমরা নেবো না, আমাদের পেছনে লোক আছে তাকে দাও। তো আমি ঘুরে চলে আসছি। আর এই যেরকম আমি দিতে যাচ্ছি আর আমার শ্বশুরমশাই দিতে যাচ্ছে। তো আমি ঘুরে পালিয়ে এলাম, যে পেছনে একটা লোক আগে আদায় করছে তাকে আর কি দেবো। তো তাকে টাকাও দিলাম, আবার বলছে সিধে যাবে, সিধেটা দিতে হবে। এখনই হরিনামে দল এসেছিল, দিয়ে কাগজটা দিয়ে গেল। চৈত্র মাসে 5 তারিখ থেকে হরিনাম আরম্ভ হবে, 9 তারিখ পর্যন্ত চলবে। তো বলে গেল যাওয়ার জন্য, আর আমাদের যেমন সামর্থ্য তেমন দিলাম। তো যাওয়ার হয় না, সত্যি কথা বলতে। আমাদের গ্রামেরই যখন হরিনাম হয় তখনই মানে গিয়ে একটু বসা হয় না হরিনাম তলায়, তারপর অন্য গ্রামে। আর বিট্টু ঠাকুমা 4টে জিলাপি এনেছে, বিট্টু বাবা 2টো খেয়ে নিয়েছে, খাও না। আর বিট্টু একটা খেয়েছে, বেশ খেয়েছে। আর আমার জন্য আধখানা রেখে দিয়েছে। এই দেখো বন্ধুরা, তো ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। বিশাল কুড়মুড়া যাবো না, ঠান্ডা হয়ে গেল, খেতে পারো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।